জমে উঠেছে বিপিএল এর আমেজ। নিরাপত্তার শঙ্কা কাটিয়ে দেশের ক্রিকেট পাড়ায় এখন বইছে বিপিএল হাওয়া। দেশি ক্রিকেটারদের নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো অনুশীলন শুরু করেছে। আরও দিন দুয়েক আগে থেকেই এবার দেশে আসতে শুরু করেছে বিদেশি ক্রিকেটাররা। বিপিএল এর এবারের আসর শুরু হবে সিলেট পর্ব থেকে। দুদিন ঢাকায় অনুশীলন শেষে আজ মঙ্গলবার থেকে ম্যাচ ভেন্যু সিলেট যাওয়া শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। অবশ্য গতকালই সিলেট পৌঁছে গেছে সিলেট টাইটান্স। সেখানে সিলেট টাইটান্সের সঙ্গে যোগ দিয়েছেন দলটির দুই পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ আমির ও সালমান এরশাদ। ঢাকায় এসে পৌঁছেছেন রংপুর রাইডার্সের পাকিস্তানি অলরাউন্ডার খুশদিল শাহ। রংপুরের আরও কয়েকজন ক্রিকেটারদের আজই দেশে ফেরার কথা। সবচেয়ে বেশি 5 বিদেশি ক্রিকেটার এসেছে রাজশাহী ওয়ারিয়র্সে। পাকিস্তানের 3 জন ক্রিকেটার অলরাউন্ডার হোসাইন মোহাম্মদ তালাত, মোহাম্মদ নওয়াজ ও ওপেনার সাহিবজাদা ফারহান। বাকি 2 ক্রিকেটার নেপালের সন্দীপ লামিচানে ও শ্রীলঙ্কার বিনুরা ফার্নান্দো। অন্যদিকে দলটির ভারতীয় অ্যানালিস্ট শ্রীভাস্তানও চলে এসেছেন। সবাইকে নিয়ে আজ রাত 8:30টার দিকে দলটির সিলেটের বিমান ধরার কথা রয়েছে। ঢাকায় এসে পৌঁছেছেন ঢাকা ক্যাপিটালসেরও 2 বিদেশি ক্রিকেটার, আফগান টপ অর্ডার ব্যাটার জুবাইরুল্লাহ আকবরী ও জিয়াউর রহমান শরীফী। আগামী 26 সেপ্টেম্বর পর্দা উঠবে বিপিএল এর দ্বাদশ আসরের। উদ্বোধনী দিনে সিলেটে 2টি হাই ভোল্টেজ ম্যাচ অনুষ্ঠিত হবে। দিনের প্রথম ম্যাচে বিকেল 3টায় স্বাগতিক সিলেট টাইটান্স লড়বে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে। এরপর রাত 7:45টায় দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেস। সিলেট পর্ব শেষে বিপিএল এর উত্তেজনা ছড়িয়ে পড়বে চট্টগ্রাম ও ঢাকায়। 3টি ভেন্যু মিলিয়ে মোট 34টি ম্যাচের এই আসরের পর্দা নামবে 23 জানুয়ারি গ্র্যান্ড ফাইনালের মধ্য দিয়ে। এর আগে 19 জানুয়ারি এলিমেন্টের ও প্রথম কোয়ালিফায়ার এবং 21 জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ। ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।